আমি অফিসের একটা লম্বা ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি, শহর থেকে বাইরে কোথাও বেড়াতে। কালী পূজার ছুটির এখনো কয়েকটা দিন বাকি আছে, তাই ভাবছি কোথাও বেড়াতে যাব। কিরে নীলু, তোর বাবা বলছিল তুই মধুপুর না কোথাও যেন বেড়াতে যাবি, কিসব পুরনো জমিদারের বাড়ি দেখতে যাবি বলছিল। তা বলি কি বাবা, তোকে এখনই যেতে হবে? সামনে তো কালী পুজো, পুজোটা দেখ না বাবা বাড়িতে। আমি মধুপুর যাব বলে সব ঠিক করে রেখেছি। তুমি বাধা দিলেই কিছু একটা গন্ডগোল বাঁধে। বেড়াতে যাওয়া ছাড়া তুমি যা বলবে আমি সব শুনবো মা। তুমি দয়া করে আর ও কথা তুলো না। ঠিক আছে, তবে আর কি বলবো বল? বললেও তো তুই শুনবি না আমার কথা। যা ভালো বুঝিস কর, তবে সাবধানে যাস বাবা, দিনকাল তো ভালো নয়। আহা, তুমি রাগ করছো কেন মা? আমি কালী পূজার আগেই চলে আসব, তোমায় কথা দিলাম। তারপর মা চুপ করে গেলেন। তারপর আমি তোর জোর করতে লাগলাম। অফিসের এক মারোয়ারি ভদ্রলোক মধুপুরে এক বিরাট বাড়ি কিনেছেন, সেখানেই যাব। ঠিক আছে। ভদ্রলোকের বাড়িতে মালিক চাকর বাকর থাকে, তাই কোন অসুবিধা হবে না। খুব নির্জন জায়গা, আশেপাশের প্রাকৃতিক দৃশ্য ভারী মনোরম। ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে যেন বাঁচলাম। শহরের কোলাহল ছাড়িয়ে ট্রেনটা চলছে। মাঠঘাট বনবাগান পেরিয়ে যেতে বেশ লাগছিল। সন্ধ্যের আগেই মধুপুর স্টেশন এ পৌঁছে গেলাম। ট্যাক্সি করে সেই বাড়ির কাছে এসে দাঁড়ালাম। বাড়িটার নাম চৌধুরী ভিলা। এমনিতে দেখতে চমৎকার। ৩-৪ বিঘের ওপর জায়গা, সামনেই বাগান আছে বটে, কিন্তু গাছটায় কেমন যেন ঝুপড়ি হয়ে গেছে। আমি যেতেই বাড়ির কাজের লোক ধীরেন কাকা এসে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমি বারান্দায় বিশ্রাম করার জন্য বসলাম, চা খেতে লাগলাম। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। গাছে গাছে অন্ধকার নেমে আসছে। স্বর্গীয় জমিদারের গাছের শখ ছিল। আমি নিজেও গাছ ও ফুল ভালোবাসি, তাই মনে হচ্ছিল এখনই সব ঘুরে ফিরে একবার দেখে আসি। কিন্তু অন্ধকারে তো সব ভালো করে দেখা যাবে না, তাই ঠিক করলাম কাল সকালে ঘুম থেকে উঠে দেখব সব। ধীরেন কাকা এসে বলেন, বাবু, আপনার বিছানাপত্র ও বাড়িতে নিয়ে যাচ্ছি। খাবার তৈরি। ও বাড়ি আবার কোনটা? আসলে এই বাড়ি তো তালা দেওয়া থাকে। ওই যে বাগানের ওপাশে ছোট্ট বাড়িটা দেখছেন, ওটার ওপরে দুখানা ঘর, বাথরুম সব আছে। কেউ এলে ওখানেই থাকি। আমরা সব নিচের তলায় থাকি। এত বড় বাড়িতে কি একা শোয়া যায়? না না, আমি এ বাড়িতেই থাকবো। এমন সুন্দর খোলামেলা জায়গা, ফুলের গন্ধে ভরপুর। আমার খাবার এখানেই এনে দাও, আর এক বোতল জল, ব্যাস, আর কিছু লাগবে না। ধীরেন কাকা একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলেন, বেশ বাবু, যা বলবেন। তাহলে শোবার ঘরটা একটু পরিষ্কার করে বিছানা করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই করো। তারপর ধীরেন কাকা চলে গেলেন। আমিও কিছুক্ষণ বসে থাকার পর উঠে পড়লাম। রাত 10টার মধ্যেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। নির্জন নিস্তব্ধ জায়গা। সন্ধেতেই মনে হয় যেন কত রাত হয়ে গেছে। মাঝে মাঝে রাস্তার কুকুরগুলোর ডাক আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। বেশ অঘুরে ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে মনে হলো আমার মাথার কাছে কে যেন দাঁড়িয়ে। মনে মনে ভাবলাম, এত রাতে কে, নিশ্চয়ই চোর। ধর্মরিয়ে উঠে বসে কে কে বলে চেঁচিয়ে উঠলাম। দেখলাম কে একজন বারান্দায়। শব্দ শুনতে পেলাম, লোকটি বলছে, কি মুশকিল, ভয় পাচ্ছেন কেন? ভাবলাম বাড়ির কেউ হবে, বললাম। মুশকিলই তো। আর রাত দুপুরে এখানে কি দরকার তোমার? দরকার একটু ছিল। আপনি এত গাছ ফুল ভালোবাসেন, তাই। আমি রেগে বললাম, ইয়ার কি করার জায়গা পাওনি? রাত দুপুরে এসেছো এ কথা বলতে? এদিকে সামনে এসো শিগগির। এ কথা বলতেই আর কারো কোন সারা শব্দ পেলাম না।
কি হলো, শুনতে পাচ্ছ না? সামনে এসো শিগগির। ব্যাপারটা সন্দেহজনক হওয়ায় আমি তাড়াতাড়ি বারান্দার দিকে গেলাম। ওমা, আমি বারান্দার দিকে এগিয়ে গিয়ে দেখি কোথাও কেউ নেই। আমি মনে মনে ভাবলাম, এ নির্ঘাত স্বপ্ন। তবুও একবার চারিদিকে ভালো করে দেখে নিলাম। না, সব বন্ধ, কোথা দিয়ে কে আসবে? এমন সময় একরাশ শীতল বাতাস শরীরের মধ্যে ঠান্ডা স্রোত বইয়ে দিল। সাথে সাথে বাগানের ফুলের গন্ধে বারান্দাটা ভরে গেল। অন্ধকারে ঝাপসা আলো বাইরের গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন উত্তরা দাঁড়িয়ে আছে। তবুও মনে যেন একটা খটকা লাগছে। আমি বারান্দায় স্পষ্ট কাউকে যেন দেখলাম। তাছাড়া কোথাও তো বললাম, তাহলে মানুষটা গেল কোথায়? যাই হোক, আমি আর কিছু না ভেবে শুয়ে পড়লাম। সকাল সকাল উঠে বাগানে গিয়ে গাছপালা আর ফুল দেখতে লাগলাম। সত্যিই অপূর্ব। এমন দেশি বিদেশি ফুলের সমাবেশ বেশি দেখা যায় না। সারা সকালটা আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ করা রোদ উঠে গেল। ঘরে চলে এলাম। চায়ের সাথে কিছু খেয়ে আবারও পুরো বাগান দেখতে থাকলাম। সত্যি আগে যার বাড়ি ছিল সেই মৃত জমিদারের শখ ছিল বটে, যাকে বলে সত্যিকারের শৌখিন লোক। তাই ছিলেন তিনি। শুনেছি জমিদারের কেউ ছিল না, আত্মীয়রা বাড়িটি বেচে দিয়েছে। না জানি জমিদার বেঁচে থাকতে কি সবাই না ছিল বাগানটার। পরদিন আবার রাতের খাবার শেষ করে শুয়ে শুয়ে কালকের কথা ভাবছিলাম। হঠাৎ গত দিনের মতো মাথার কাছে কে যেন এসে দাঁড়ালো। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি বলে উঠলেন, ভয় পাবেন না, আবার কথাটা শুনুন। আপনার কোনো ভয় নেই, এ বাড়ি একদিন আমারই ছিল। আমি কি জিজ্ঞাসা করব কিছুই ভাবতে পারছিলাম না। চোখের সামনে দেখছি একজন ভদ্রলোক দাঁড়িয়ে এরই বাড়ি ছিল বলছে। তবে কি ভদ্রলোক বলতে লাগলেন, দেখছেন মশাই, বাড়িটার কি দশা। বাগানের মায়ায় আমি এখনো এখান থেকে যেতে পারছি না। বিশেষ করে এখানে একটি বিশেষ দামি এক ফুলের গাছ আছে। সেটা আমি অনেক টাকা খরচ করে আমেরিকা থেকে আনিয়েছিলাম। সে ফুলের গাছটা গেটে ঢুকতে ডান দিকের ঝোপটার ভেতরে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন তাতে একটা ফুলও ফুটেছে। বুঝলেন না? বুঝবো আর ছাই। ভয়ে তখন গলা অব্দি শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেঁচে আছি কি মরে গেছি তাও বুঝতে পারছি না। আমি আতঙ্কিত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। জমিদার ভদ্রলোক বলে উঠলেন, হ্যাঁ মশাই, এই কাজটা আপনাকেই করতে হবে। আপনি তো আমারই মতো গাছপালা প্রেমিক, এর কদর আপনি বুঝবেন। ওই ফুলের গাছটা আপনি যখন যাবেন সঙ্গে নিয়ে গিয়ে আপনার বাগানে পুঁতে দেবেন। দেখবেন একটু যত্ন করলেই গাছটা নিশ্চয়ই বাঁচবে। আপনি নিয়ে গেলে আমি মনে ভারী শান্তি পাবো। কি যাতা বলছেন আপনি? জমিদার মানে? আপনি তো জলজাত মানুষ, আর জমিদার তো সেই কবেই মারা গেছে। আরে কি মুশকিল, আপনার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দেখুন তো এবার বিশ্বাস হচ্ছে কিনা। তারপর দেখলাম তার মানুষের চেহারাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এবং তার শরীর নেই, শুধু আছে তার মাথাটা। কি ভয়ঙ্কর দৃশ্য! এই দৃশ্য দেখে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। কি হলো, এবার বিশ্বাস হলো তো? আর আমার গাছটা সেটা নিয়ে যাবেন তো নাকি? আমার আর কথা বলার সামর্থ্য নেই। সারা শরীর কাঁপছে ধীরে ধীরে, সব যেন অন্ধকার হয়ে গেল। সে সময় আমি হ্যাঁ বলেছিলাম কিনা বলেছিলাম আমার কিছুই মনে নেই, কিন্তু সকালে উঠে দেখি আমার গাছের কথা স্পষ্ট মনে আছে। আমি মাটিতে পড়ে গেছি। কাউকে কিছু না বলে সোজা চলে গেলাম গেটের কাছে। লোকটা তো মরে ভূত হয়ে গেছে, কিন্তু গাছটাকে বাঁচানোর জন্য তার এই চেষ্টা। সত্যি কিনা দেখা যাক। ওমা, সত্যি তো ঝোপের মধ্যে সুন্দর মস্ত একটা ফুল ফুটে আছে। সত্যি অপূর্ব, অমন ফুল আমি জীবনে কখনো দেখিনি। আমি ধীরেন কাকাকে ডেকে বললাম, এই ফুলের গাছটা আমাকে তুলে দাও, তোমার বাবুকে গিয়ে আমি বলবো ক্ষণ। ধীরেন কাকা অবাক হয়ে ফুলটা দেখে বলেন, সত্যি বাবু,
এমন চমৎকার ফুল কই একদিনও তো চোখে পড়েনি। চোখে আর কেমন করে পড়বে? যাই হোক, গাছপালাগুলো একটু দেখবে, বুঝলে? ঠিক আছে বাবু। ফুল গাছটা নিয়ে সেই দিনই বিকেলে ট্রেনে বাড়ি ফিরলাম। পরে শোনাছিলাম আমার দেখা মৃত জমিদার হুবু ওইরকমই দেখতে ছিলেন, যাকে আমি রাতের অন্ধকারে দেখেছিলাম। আমি ফুলের গাছটা আমার বাগানে পুঁতে দিলাম। এরপর যখনই আমি ওই ফুলের গাছটার দিকে দেখতাম আমার মনে পড়ত সেই প্রকৃতি প্রেমিক জমিদার ভদ্রলোকের কথা। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক। বন্ধুরা, নিশি ডাকের পরবর্তী গল্প নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির।